আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমি বাস্তব সংখ্যা নিয়ে। এই বাস্তব সংখ্যাটা ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত এসএসসি পরীক্ষার্থী প্রত্যেকের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 8 এ বর্তমানে নিউ কারিকুলাম, নতুন কারিকুলামে বাস্তব সংখ্যা নামক একটা অধ্যায় দিয়ে দিয়েছে এবং ক্লাস 9, 10 এসএসসি পরীক্ষার্থী প্রত্যেকে এসএসসি পরীক্ষার্থীর সবারই কিন্তু বাস্তব সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা এই অধ্যায়টা আছে। তো দেখো বাস্তব সংখ্যা এটা আমাদের এখানে যতগুলো এমসিকিউ নেওয়া হয়েছে প্রত্যেকটা এসএসসি এর বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড এবং এখানে যতগুলো তোমরা দেখতেছো সবগুলো এগুলোকে বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে বিগত বছরের। তো এখন এটা তোমরা তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। ক্লাস 7 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত যারা আছে প্রত্যেকের জন্য এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। তো এখন দেখবো বাস্তব সংখ্যার যে এমসিকিউগুলো আছে এগুলোকে আমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারি। তো এখন দেখো এখানে আমার হাতে এখানে একটা তোমরা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, যেটা 991 এমএস। আশা করি প্রত্যেকের কাছে তোমাদের এই ক্যালকুলেটরটা আছে। তো এই ক্যালকুলেটর নিয়ে আমাদের প্রথমে কি করতে হবে, ক্যালকুলেটরটা অন করতে হবে। এই সবগুলো সমাধান এখানে যতগুলো এমসিকিউ দেখতেছো এই রিলেটেড আর যত এমসিকিউ আছে সব ধরনের এমসিকিউ আমরা সমাধান করতে পারবো জাস্ট শুধুমাত্র এই ক্যালকুলেটরটা তোমাদের হাতে থাকলে। আর তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি তোমরা প্রত্যেকে ইনশাল্লাহ অনেক উপকৃত হবে। তো আমরা প্রথমে কি করলাম, ক্যালকুলেটরটা ওপেন করে নিলাম। তো এখন দেখো প্রথমে বলছি কি নিচের কোনটি মূলদ সংখ্যা। এখন তোমাদেরকে জানতে হবে যে মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হলো যেটাকে এখানে কতগুলো মান দেখতেছে এই মানগুলোকে যখন আমি ক্যালকুলেটরে দেব, দিয়ে ইকুয়াল দেওয়ার পরে এই মানগুলোকে যদি আমি পুনরায় যদি আবার ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করতে পারলে মূলদ সংখ্যা হবে, যদি না পারি তাহলে সেটা কি হবে, অমূলদ সংখ্যা হবে। তো এখন আমাদের অপশন এখানে যতগুলো এমসিকিউ দেখতেছো প্রত্যেকটা আমরা অপশনকে দিয়ে দেখবো, অপশন ট্রাই করে দেখবো যে কোন অপশনটা দিলে আমাদের এখানের মূলদ অমূলদ সংখ্যাগুলো পাওয়া যায়। তো এখন দেখো আমরা প্রথম ক নাম্বারটা নিয়ে দেখি, √6/3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসানোর পরে ইকুয়াল লিখলে যদি আবার পুনরায় যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেটা কি হবে, মূলদ সংখ্যা হবে। তো কথা না বলে তোমরা দেখে নাও কিভাবে প্রসেসটা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। তো এখানে আছে কি √6/3, ক নাম্বার অপশনটা যদি আমরা যদি দেখি তাহলে √6 কত, 3। তাহলে এখানে কত আছে, 3। তাহলে আমরা ইকুয়াল বাটনটা অপশন প্রেস করে দেখি। এখন এবিসি বাটনটা তোমরা লক্ষ্য করে দেখো, এখানে যে এবিসি বাটনটা আছে এই যে পরের প্রসেসটা, এবিসি বাটনে প্রেস করার পরে যদি পুনরায় ভগ্নাংশ চলে আসে, ঠিক আছে, উপরে নিচে যদি ভগ্নাংশ লবহরবিষ্ট ভগ্নাংশ চলে আসে তাহলে সেটাই মূলদ সংখ্যা হবে, না হয় মূলদ সংখ্যা হবে না। তো দেখো এটা আমরা যতবার প্রেস করতেছি আমাদের কোনো ভগ্নাংশ আসতেছে না, তাহলে যেহেতু আসতেছে না তার মানে অপশনটা কি নয়, সঠিক নয়। আমরা দ্বিতীয় নাম্বার খ নাম্বারটা দেখি যদি অপশনটা আসে কিনা, √11, তাহলে দেখি কত আর এই মানটা আছে, এটাকে দেখি এবিসি বাটন প্রেস করলে আসে কিনা দেখি। দেখো আমি প্রেস করলাম আসে না, দেখো তার মানে এটা কি না, মূলদ সংখ্যা নয়। এরপরে যদি আমি যদি গ নাম্বার অপশনটা দেখি, গ নাম্বার অপশন কি আছে, √8/√7। তাহলে √8/√7। তাহলে লক্ষ্য করে দেখো এখন এবিসি বাটন প্রেস করতেছি, তার মানে এখন হইতেছে না, তার মানে অবশ্যই নিশ্চিত ঘ নাম্বারটা হবে অবশ্যই। তার মানে দেখি আমরা এটা প্রেস করে দেখি, √27। তাহলে √27 কত, √48, কত, 48 ইকুয়াল বাটনটা প্রেস করলাম। দেখো ছোট একটা মান আসছে। এখন কি করতে হবে, এবিসি বাটনটা প্রেস করছি, দেখো 3/4 চলে আসছে। এটা মানে কি উপরে 3 নিচে 4, এটার মানে কি উপরে 3 নিচে 4। তাহলে দেখো এই বাটনটা প্রেস করার ফলে তিনটা মানকে যখন প্রেস করছি এরকম আমাদের ভগ্নাংশ আকার আসে না, শুধু এই মানটা করার ফলে কি আসছে আমাদের 3/4 আকারে আসছে, অর্থাৎ পুনরায় ভগ্নাংশ আকার আমরা পেয়ে গেছি। তার মানে এটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। তো গ নাম্বার অপশনটা হবে, তোমরা খুব সহজে আশা করি প্রত্যেকটা সমাধান করতে পারবো। দেখো নিচের কোনটি মূলদ সংখ্যা, ঠিক একই রকম ভাবে আমরা অপশনগুলো চেক করে দেখবো যে কোনটা মূলদ সংখ্যা। অপশনগুলো চেক করে দেখি, √3/2 কত, √3/2। তাহলে দেখি √3 / √2 প্রেস করে দেখি, এই এবিসি বাটন প্রেস করে দেখো আসে না, আমাদের পূর্ণমান আসে না। খ নম্বরটা যদি দেখি, √18 / √32। তাহলে দেখি √18 / √32 ইকুয়াল বাটনটা প্রেস করলাম, 0.75 এবিসি বাটনে প্রেস করছি, দেখো
3/4 আকারে চলে আসছে, অর্থাৎ আমাদের আনসার কোনটা হবে? এই যে খ নাম্বারটা হবে। পরবর্তীতে যে অপশনগুলো আছে তোমরা ট্রাই করে দেখো, ট্রাই করে দেখলে দেখবা সেগুলো এবিসি বাটনে প্রেস করার ফলে এই যে 3/4 আকারে আসে নেই, তার মানে এটাই আনসার হবে খ নাম্বার, যেহেতু আমরা পেয়ে গেছি। বাকিগুলো অবশ্যই কি আছে? অমূলে দেওয়া আছে। এরপরটা দেখি আমরা। এর আগে তোমাদেরকে একটু বলে নেই, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা ভিডিওটা দেখার পরে বা ভিডিওটা এখনই দেখার অবস্থায় তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে, নতুন নতুন ভিডিও যাতে আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায়। আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত চেষ্টা করবো ধারাবাহিকভাবে ভিডিও ছাড়ার জন্য, যে যত এমসিকিউ আছে, এমসিকিউ রিলেটেড যত যা কিছু আছে সবগুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এরপরটা দেখি কি আছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে দেখো এতক্ষণ আমরা শিখছি কি মূলদ সংখ্যা কি, এখন দেখবো কি নিচের কোনটি অমূলদ সংখ্যা। আবার অমূলদটা কি? দেখো এগুলোকে প্রেস করার পর ইকুয়ালের পরে যেটা যেটা দশমিক আকারে না আসবে, যেটা দশমিক আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে যেটা না আসবে সেটাই অমূলদ সংখ্যা। তাহলে এখন দেখি, তার মানে এখানে অবশ্যই সবগুলো যে কোনো তিনটা কি আকার আসবে? ভগ্নাংশ আকার আসবে, বাকিগুলো কি আসবে না? ভগ্নাংশ, বাকি একটা ভগ্নাংশ আকারে আসবে না, সেটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে দেখি 0.4 পৌনপুণিক, তাহলে কত? 0.4 পৌনপুণিক, তাহলে 0.4 পৌনপুণিক। পৌনপুণিক দিব কিভাবে? তাহলে দেখো শিফট বাটনটা সেভ করে পৌনপুণিক যদি দেই, সরি 0.4, তাহলে দেখো এটা 0.4 এবিসি বাটনে প্রেস করার ফলে কত আসছে? 2/5 আসছে। সরি, এটা পৌনপুণিক না, এখানে কিছু না এটা। তাহলে দেখো এই বাটনটা 0.4, তুমি কি করো? ক্যালকুলেটর তুলে নাও, 0.4 ক্যালকুলেটর তুমি প্রেস করো, তাকে এবিসি বাটনে প্রেস করো, 2/5 আকার আসছে। তার মানে এটা কি মূলদ সংখ্যা? একটু মনোযোগ দাও, এটা মূলদ সংখ্যা, কিন্তু আমাদের বলছে কোনটা অমূলদ, অমূলদটা বের করতে হবে। তার মানে অপশন এটা কি নয়? সঠিক নয়। তারপর √9 দিয়ে দেখি, √9, তার মানে দেখো এটা একটা পূর্ণ সংখ্যা আকারে চলে আসছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা কিন্তু একটা মূলদ সংখ্যার বৈশিষ্ট্য। আর দশমিক ভগ্নাংশ ভগ্নাংশ আকারে নিতে পারলে সেটাও কি সেটাও মূলদ সংখ্যা। আমাদের বলছে অমূলদ সংখ্যা, যেটা অসংখ্য মান আসবে, কোনো দশমিক আকার আসবে না, পূর্ণ মানও আসবে না, 0 দশমিক বা এরকম একটা কোনো দশমিক আকারে অনেকগুলো মান চলে আসবে। এরপরে গ নাম্বার অপশনটা যদি আমরা যদি দেখি ট্রাই করে, √8, তাহলে দেখতে পারি √8 ইকুয়াল বাটন প্রেস করলাম। এখন এবিসি বাটন দেখো, তোমরা এই লক্ষ্য করে দেখো, এবিসি বাটনটা প্রেস করার ফলে আমাদের কোনো মান আসতেছে না, তার মানে এটা কি অমূলদ সংখ্যা। তার মানে আমাদের আনসার কোনটা হবে? গ নাম্বার। তার মানে এটা আনসার খুঁজে পেয়ে গেলাম। দেখো এরপর একটা, নিচের কোন সংখ্যাটি অমূলদ? ঘুরে ফিরে আমাদের অমূলদ, আবার ঘুরে ফিরে এরকম একটা অপশন আমাদের ট্রাই করে দেখতে হবে, যে অপশনটা কি আসে দশমিক আকারে যেটা অসংখ্যবার আসে, ভগ্নাংশ আকারে না আসে বা পূর্ণ সংখ্যা না আসে, সেটা কি অমূলদ সংখ্যা। তাহলে আমরা একটু এদিক থেকে ঘুরে আসি, প্রথমে গণবাটা ট্রাই করে দেখি বা এটা ট্রাই করে দেখি, 3 গণম, আচ্ছা এটা দেখি প্রথমে। আচ্ছা একটু এখানে দেখো গণমূল আছে আমাদের, এখানে গণমূল থাকলে কি করতে হবে? আর এখানে কিছু গণমূল আকার আছে, রুট আকার আছে, তাহলে গ নাম্বারটা প্রথমে অপশনটা ট্রাই করে দেখি আর কি। তাহলে গ নাম্বার অপশনটা যদি ট্রাই করে দেখি, √অফ কি আছে? √অফ 81, আচ্ছা এটা আলাদা আলাদা বসিয়ে দিই, √অফ 81 ডিভাইডেড বাই √অফ কত? 625, তাহলে দেখি কত আসছে? 0.33। তাহলে দেখো এটাও ভগ্নাংশ আকারে চলে আসছে, 9/25, অর্থাৎ এটা একটা ভগ্নাংশ আকারে চলে আসছে। এটা মূলদ, এটা অমূলদ হতে পারে না, এটা অপশন হবে না। তাহলে দেখি এরপর একটা ঘ নাম্বার যেটা আছে সেটা অপশনটা ট্রাই করে দেখি। আমরা কিন্তু ক খ ট্রাই করে দেখলাম না, পরবর্তীতে দেখি, একটু ঘুরে আসে এদিক থেকে দেখি, যদি না পাই তাহলে ক খ দেখবো। তাহলে দেখি এই যে ঘ নাম্বারটা 3 গণমূল √, এটা এখন লক্ষ্য করে দেখো গণমূলটা আমরা কিভাবে দেবো। দেখো এখানে দেখো এই যে রুটের উপরে গণমূল লেখাটা আছে 3 ঘনমূল, তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেটর প্রদর্শন করাবো? শিফট বাটনটা প্রেস করব, তারপরে এই রুট বাটনটা প্রেস করলে ঘনমূল দেখো চলে আসছে অলরেডি। তারপর কত ঘনমূল কত আছে? 8 ডিভাইডেড বাই কত? √7 ইকুয়াল বাটনটা প্রেস করছি। তাহলে দেখো 0.7555, এটাকে এবিসি বাটন প্রেস করে দেখি। দেখো এবিসি বাটন প্রেস করলাম কিন্তু আমাদের কোনো মান আসতেছে না, ভগ্নাংশ আকারে কোনো মান আসতেছে না, তার মানে এটা কি অমূলদ। তাহলে আমাদের বলছে কোনটি অমূলদ সংখ্যা, তাহলে আমাদের কি হবে? এইটাই অপশন হবে অম্লজ সংখ্যা, পেয়ে গেলাম। তাহলে আমাদের ক খ দেখার দরকার হয় নাই, তাহলে এটাই কি হবে? অম্লজ সংখ্যা। এরপর একটা দেখো 5 নম্বরটা, ভিডিওটা হয়তো বা বড় হয়ে যাচ্ছে, একটু কথা বেশি বলে ফেলতেছি, তো তোমরা একটু দেখবা, লক্ষ্য করে তোমাদেরকে বোঝানোর
প্রেক্ষিতে কথাগুলো একটু বলছি। দেখো 0.3 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি? তাহলে দেখো এটা হচ্ছে আবৃত্ত। আবৃত্ত মানে কি 3 এর উপরে পৌনঃপুনিক থাকলে এই সংখ্যাটা কি বলে, এটা এই চিহ্নটাকে বলা হয় পৌনঃপুনিক। তাহলে 3 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক এটার মানে কি তোমরা বুঝতে পারো? 3 পৌনঃপুনিক মানে কি এর উপরে এই 3 মানে কি অসংখ্য 3 আছে, অসীম 3 আছে এখানে। তাহলে অপশনগুলো ট্রাই করে আমাদের দেখতে হবে যে কোন বাটনটা প্রেস করার ফলে 0.3333 এরকম অসংখ্য মান যেটা আসবে সেটাই হবে কি সাধারণ ভগ্নাংশ, সেটাই হবে। 3 পৌনঃপুনিক মানে কি অসংখ্য 3 আছে আমাদের, যেটা গণনা করা যাবে না। তাহলে এখন দেখি একটা একটা ট্রাই করে দেখি। ক নাম্বারটা দেখি 33 ডিভাইডেড বাই 900। দেখো 0.3636 আমাদের লাগবে 33 যেহেতু 3 উপর পৌনঃপুনিক অসংখ্য 3 থাকবে, কারণ কোনো 6 আসার কোনো সম্ভব না। তাহলে 6 আছে, তার মানে এটা আনসার কি না, সঠিক নয়। খ নাম্বারটা দেখি 33 ডিভাইডেড বাই 100। তাহলে দেখো 0.33 আমাদের লাগবে অসংখ্য, এই 3 পৌনঃপুনিক মানে কি অসংখ্য 3 আছে, কিন্তু এখানে কত আছে 0.33, দুইটা আছে মাত্র, তার মানে এটা সঠিক না। তাহলে গ নাম্বারটা দেখি 33 ডিভাইডেড বাই 99। তাহলে কত আছে দেখো 0.3333 অসংখ্য 33 আছে, তার মানে আমাদের কি এই পৌনঃপুনিক মানে কি অসংখ্য 33 আছে, তার মানে এই মানটাই সঠিক। তাহলে অসংখ্য 33 আছে, তাহলে গ নাম্বারটা আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই ধরনের ম্যাথ আরও তোমরা অনেক প্র্যাকটিস করে দেখবা, তোমাদের গাইড করে দেখবা, বিভিন্ন বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখবা। তোমাদের বইতে আছে, বিশেষ করে ক্লাস 8-এর বইতে আছে, ক্লাস 9-10-এর বইতেও বাস্তব সংখ্যা নিয়ে এই ধরনের মূলদ অমূলদ তোমরা যারা একটু বই কাটাকাটি করছো তোমরা ফেস করছো এগুলোর সাথে। তো তোমরা আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে অনেক উপকৃত হয়েছে। তোমাদের এরপরে কোন রিলেটেড, কোন অধ্যায়ের কোন রিলেটেড ভিডিও প্রয়োজন তোমাদের, তোমরা কমেন্টে জানিয়ে দিবা। আশা করি তোমাদের সেই কমেন্টে রেসপন্স করে সেই বিষয়ে সেই রিলেটেড কি করব ভিডিও বানাবো। তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করে দিবে।